আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন অনুগ্রহ আরেকটু দেখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমগ্র বাংলাদেশ থেকে যারা যারা এমপি পদে পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন, যেই দল থেকে করেন না কেন অথবা স্বতন্ত্র প্রার্থী হন, যারা যারা এমপি পদে নির্বাচন করছেন, আপনাদের সবার জন্য আমার একটা বার্তা। আপনি আপনার নির্বাচনী এলাকায় আপনার প্রতিপক্ষ ক্যান্ডিডেট যিনি আছেন ওনার ব্যাপারে আপনি একটু খোঁজখবর নেন। ইলেকশন কমিশনার কাছে যান, গিয়ে ওনার ব্যাপারে একটু খোঁজখবর নেন, ওনার নির্বাচনী হলফনামাটা সংগ্রহ করুন। সংগ্রহ করে আপনি দুইটা জিনিসের উপরে ধ্যান দিবেন। দুইটা জিনিস আপনারা একটু যাচাই করবেন। এক নম্বর হলো সে ঋণ খেলাফি কিনা, দ্বিতীয় নম্বর হলো সে দ্বৈত নাগরিক কিনা, অন্য কোনো দেশের নাগরিকতা তার আছে কিনা। যদি উনি ঋণ খেলাফি হয় আর যদি হলফনামায় সেটা উল্লেখ না করে, আর যদি তিনি দ্বৈত নাগরিক হন এবং হলফনামা যদি সেটা উল্লেখ না করে, বিন্দু পরিমাণ অপেক্ষা না করে ওনার নামে বাংলাদেশ ইলেকশন কমিশনের কাছে গিয়ে কমপ্লেন করে দিন। কারণ আমরা চাই বাংলাদেশের সঠিক ব্যক্তি নির্বাচন করুক, সঠিক ব্যক্তি নির্বাচিত হোক, সৎ ব্যক্তি যোগ্য ব্যক্তি নির্বাচিত হোক। কোনো দ্বৈত নাগরিক কখনো বাংলাদেশের ভালো চাইবে না, আর কোনো ঋণখেলাপি কখনোই বাংলাদেশের ভালো চাইবে না। তাই আমরা চাই কোনো দ্বৈত নাগরিক অথবা কোনো ঋণখেলাপি বাংলাদেশে কখনো যেন ক্যান্ডিডেট হতে না পারে। আমাদের মাথার উপরে বসে আমাদের ট্যাক্সের টাকা লুটে পুটে নিয়ে যেন অন্য দেশে পালিয়ে যেতে না পারে। তাই আপনাদের সবাই, যারা আমার এই ভিডিও দেখছেন, সবার প্রতি আমার অনুরোধ, এই ভিডিওটা যত বেশি পারেন শেয়ার করে দিবেন। যারা যারা এমপি প্রার্থী আছেন তাদেরকে আপনারা বলেন অথবা ভিডিওটা তাদেরকে দেখান যে আমি তাদের প্রতি বার্তা দিচ্ছি। আমি একজন প্রবাসী হিসাবে আমি তাদেরকে বার্তা দিচ্ছি যে আপনার নির্বাচনী এলাকায় আপনি ইলেকশন কমিশনার কাছে যান, গিয়ে আপনার বিপরীত ক্যান্ডিডেট যিনি আছে ওনার প্রতি একটু খোঁজখবর নেন, ওনার হলফনামাটা সংগ্রহ করুন, ওনার খোঁজখবর একটু নেন, ভালো করে একটু যাচাই করেন, ব্যাংকে যাচাই করেন, যে কোনোভাবে ভালো করে যাচাই করেন উনি দ্বৈত নাগরিক কিনা এবং উনি ঋণখেলাপি কিনা। যদি এটা প্রমাণ পান যে উনি দ্বৈত নাগরিক অথবা ঋণখেলাপি যদি প্রমাণ পান, আর সেটা যদি ওনার নির্বাচনী হলফনামায় উল্লেখ না থাকে, কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে, অপেক্ষা না করে সরাসরি ওনার নামে নালিশ করেন, কমপ্লেন করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।